রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে। বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য? এটা নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? কিভাবে সালাতে নিয়মিত হতে পারি? আজানের সময় কি নামাজ পড়া যাবে? আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যায় যাবে কিনা? এমডি আল মাহদি হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আমি রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তাআলা রিজিক আমাকে অন্বেষণ করতে নির্দেশ করেছেন, বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউতাস করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে, তার প্রমাণ হবে। মাহিন ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আযাব হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবারে না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না মর্মে, কবরের ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আযাব হয় না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। মোহাম্মদ মনির লিখেছেন, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায়, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায় সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন সেই সূরা, কেরাত, দোয়া, দুরূদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে। রুকু, সিজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাওজুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যায় যাবে কিনা? সামাজিকতা এটা এমন একটা জিনিস যে সামাজিকতা রক্ষা করতে গিয়ে মানুষ নিজের মনের বিরুদ্ধে, নিজের দ্বীনের বিরুদ্ধে অনেক কাজ করেন। তো যে সমাজ আমাকে মন্দ কাজে উৎসাহিত করে বা মন্দ কাজে বাধ্য করে সে সমাজের প্রতি ধাবিত হওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, বরং সেই সমাজ থেকে সতর্ক থাকাটা তার কর্তব্য। অতএব সামাজিকতার খাতিরে হলো হারাম ইনকাম আছে এরকম আত্মীয়ের বাড়িতে খাবার দাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তখন খাওয়া যাবে না তার ওখানে। আর যদি অন্য উপার্জন থাকে, হালাল হারাম মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, সেক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর যদি একান্ত অ্যাভয়েড না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন যদি তার হালাল হারাম দুরকম উপার্জন থাকে। কাশফিয়া হুমিন হল আপনি লিখেছেন এই আইডি থেকে, কিভাবে সালাতে নিয়মিত হতে পারি? সালাত নিয়মিত পড়া শুরু করে দিবেন, তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন। সালাতে নিয়মিত হতে পারছেন না, আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না। তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের পরে সিরিয়াস যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগীতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন, যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে, সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিভিন্ন বক্তব্য আছে, সেটা আগাগোড়া একটু শুনে ফেলতে পারেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য মোটিভেশনের কাজ দিবে আশা করছি। জানাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আজানের সময় কি নামাজ পড়া যাবে? আজানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন বা অন্য নামাজ পড়ছেন, এদিকে আজান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত, ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে শামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন এদিকে আজান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। সালমা ইসলাম তন্দরা এআইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন, তিনকুল, বিসমিল্লাহিল্লাযী হাসমিহি, এগুলো খুব বেশি পড়বেন বদনজর যাতে না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া
নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। ফাতেমা বেগম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসার পাশে মহিলাদের জামাতে তারাবির নামাজ হয়, হুজুর খতম তারাবি পড়ান, যারা পড়ান তারা পর্দার আড়ালে থাকেন, মহিলারা পর্দার অপর পাশে এবং কিছু মহিলা ঘরের মধ্যে পড়েন, এভাবে পড়া যাবে কিনা? পুরুষদের তারাবির জামাতের মধ্যে মহিলারা আলাদা করে পর্দার সাথে শামিল হতে চাইলে হতে পারেন, যদিও মেয়েদের জন্য বাসা বাড়িতে নামাজ পড়া অধিকতর উত্তম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমডি কেফায়েতুল্লাহ মাদানী আপনি লিখেছেন, আমি এক মসজিদ থেকে আজান দিয়ে নামাজ পরে আবার আরেকটি মসজিদে আজান দিয়েছি, সে আজান কি সহিহ হবে? আপনি যে মসজিদ থেকে আজান দিয়ে নামাজ পড়ার পর আরেক মসজিদে গিয়ে আজান দিয়েছেন, সেটা আপনার কাজটা সঠিক হয়নি। এক ব্যক্তি দুই জায়গায় আজান দিবেন এরকম কোনো বিষয় শরিয়াতে এরকম কোনো নজির নেই, বরং আপনি আপনার জায়গায় আজান দিয়েছেন, সালাত আদায় করেছেন, নতুন কোনো জায়গায় অন্য কেউ সালাত আদায় আজান দিবেন, কারণ আজান দেওয়ার লোকের তো এত টান পড়েনি যে আপনাকে একাধিক জায়গায় আজান দিতে হবে। আব্দুল সালাম লিখেছেন, বিশ্ব ইজতেমা সম্পর্কে অনেকে বলে থাকেন এটি বিদআত, এ জাতীয় কতটুকু যথাযথ? বিশ্ব ইজতেমা বিদআত হতে যাবে কেন ভাই? ইজতেমা মানে সমাবেশ, সম্মিলন। বিশ্ব ইজতেমা মানে হলো বৈশ্বিক সম্মেলন, যে সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ একত্র হয়, বা একটা সংগঠনের, একটা জামাতের, একটা ইসলামিক কোনো একটা অ্যাক্টিভিটিসের আপনার বৈশ্বিক পর্যায়ের যদি সম্মেলন হয় সেটা বিশ্ব ইজতেমা। তো এটা তো কোনো নাজায়েজ কিছু না। আপনি যদি বলেন যে বিশ্ব ইজতেমায় পার্টিকুলার অমুক জিনিসটা আছে এটা বেদাত, তাহলে সেটা নিয়ে বলতে পারেন। সেখানে কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিনের পথে আনার যে চেষ্টা, সেটা তো বেদাত হওয়ার কোনো কারণ নেই। যদি বলেন যে বছরে একবার এরকম 3 দিনের ইজতেমা করতে হবে, কোরআন হাদিসে কোথায় আছে, তো এটা তো বেদাত না, বেদাতের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা হয়নি। তাহলে যদি কেউ বলে থাকেন এরকম, তাহলে কারণ হলো দ্বীনের ইলম অর্জন করার জন্য, দাওয়াতের জন্য কোনো একটা ফরম্যাট যদি কেউ বের করেন, সেই ফরম্যাটটা হলো জাস্ট দাওয়াত দেওয়ার একটা উপায়, একটা পন্থা। যেমন আমি কোরআন পাঠ করার জন্য কাগজের কোরআন ছাপিয়ে নিয়েছি, এটা একটা পন্থা মাত্র। এটা কিন্তু এবাদতের মধ্যে কোনো বৃদ্ধি না, জাস্ট এবাদত করতে সহায়ক হয় সেরকম কিছু আমি করলাম। আমরা যে রেহাল ব্যবহার করি, কোরআন হাদিসে কি আছে? নাই। আমরা যে আলেম হওয়ার জন্য 10 বছর 12 বছরের কোর্সের কথা বলি, কোরআন হাদিসে কি এইভাবে কোনো বছর ভিত্তিক কোর্সের কথা বলা আছে? নাই। তার মানে কি এগুলো সব বেদাত না। বেদাত হবে যখন ইবাদতের পদ্ধতির মধ্যে, ইবাদতের প্রক্রিয়ার মধ্যে, পরিমাণের মধ্যে আমরা কোনো প্রকার সংযোজন বিয়োজন করবো, তখন। বিধায় বিশেষ ইজতেমা এরকম আরও দিনই বিভিন্ন প্রোগ্রাম আছে, আমরা অনেকে এই যে সাপ্তাহিক আমরা লাইভ অনুষ্ঠান করি, তাহলে কি এটাকে বেদাত বলবেন? কোনো আলেম তো এটাকে বেদাত বলেন না। বিধায় এটা বেদাতের সংজ্ঞা না বোঝার কারণে অনেকে বলে থাকেন। এনামুল হাসান আপনি লিখেছেন, আমরা দুজন ওয়াদা করেছিলাম একে অপরকে বিয়ে করবো, এখন মেয়ে আমার থেকে কোনো কারণে সরে যেতে চাইছে, এখন আমাদের মধ্যে যে ওয়াদা হয়েছে তা ভঙ্গ হচ্ছে, এর জন্য কে দায়ী হবে? প্রথম কথা হলো, বিয়ে করার যদি পরিকল্পনা করে না কেউ অন্যকে এবং ভালো লাগে দিনই কারণে অন্তত, তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যবস্থা করা উচিত। কিন্তু কোনো কারণে যদি সেরকম সুযোগ না হয়, বরং এটা হারাম সম্পর্ক, রিলেশন তৈরি হওয়ার একটা মাধ্যম হয়, যে ঠিক আছে বিয়ে করবো, আমরা তো চূড়ান্তই করলাম, তাহলে যেহেতু আমরা ওয়াদা করেছি তাহলে এখন আপাতত হাই হ্যালো চলতে থাকুক, তাহলে এই হারামের পথ থাকলে সেই জায়গা থেকে বরং সরে আসা কর্তব্য। এখন মেয়ে যদি দিনই কারণে সরে যায়, যে এখানে হারাম সম্পর্ক হচ্ছে, বিয়ে এই মুহূর্তে হওয়াটা সুদূর পরাহত, কবে হবে জানি না, তাহলে আমরা এখন শুধু টাইম পাস করছি, সময় নষ্ট করছি, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দূরে সরে যাওয়া আল্লাহর জন্য এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য হয়ে গেলে সেটা বরং প্রশংসনীয়। এ ওয়াদাভঙ্গ অন্যায় না। যে ওয়াদা অন্যায় কাছে মানুষকে প্ররোচিত করে, সে ওয়াদা ভঙ্গ করে বরং কর্তব্য। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং অন্য কোনো সুযোগ সুবিধার জন্য তিনি গেছেন, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় ওয়াদা রক্ষা করার যদি সুযোগ থাকে এবং দিনই কোনো কারণ ছাড়া যদি ওয়াদা ভঙ্গ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হবে না, যার কারণ হবে তিনি মন্দ কাজ করছেন, এবং অভিভাবকদের মাধ্যমে বিবাহের আয়োজন করা উচিত। তবে কোনো প্রকার বিবাহ বহির্ভূত হাই হ্যালো যোগাযোগ, আড্ডা, সময় কাটানো, এরকম হারাম কোনো সম্পর্ক করা ছাড়া, যদি সেরকম সম্পর্ক হয় তাহলে বরং এটা ভঙ্গ করাটাই উত্তম। আরিফুর রহমান লিখেছেন, জিনের অস্তিত্ব সম্পর্কে জানতে চাই। জিনের অস্তিত্ব আছে, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না।
সূরা জিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই নামে একটা সূরাই নাজিল করেছেন। জিনদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, তারা ঈমান এনেছে, পরিষ্কার বক্তব্য রয়েছে এবং আরও বিভিন্ন আয়াতে জিন মানুষের উপরে সওয়ার হয় সে বিষয়ে বলেছেন। অতএব এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিজ্ঞান আজকাল এখনও পর্যন্ত জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব আছে এরকম জায়গায় যদি কেউ যাওয়ার সুযোগ পান, তার কাছে দিনের আলামত পরিষ্কার চাক্ষুষ তিনি দেখতে পারেন দিনের কার্যক্রম, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড। বিধায় এটা কোরআনের একটা অলৌকিকত্ব, যে কোরআন যেটিকে সত্য বলেছে বিজ্ঞান এখন সেটাকে আবিষ্কার করতে পারেনি, সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সেটার প্রত্যক্ষ দর্শী হতে পারি, সেটার উপস্থিতি আমরা টের পাই। তো এতে আমাদের ঈমান আরও বৃদ্ধি হওয়ার কথা। বিজ্ঞান সবকিছু, বিজ্ঞান তো একটা ধারণার নাম, বিজ্ঞান তো কোনো চূড়ান্ত কিছু না। বিজ্ঞানের যে ধারণা, বিজ্ঞান